একদিনের সফরে বরিশালের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল 6:30টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। সরকার প্রধান হিসেবে এ বিভাগে এটি তার প্রথম সফর। এ উপলক্ষে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে এখন বইছে উৎসবের আমেজ। তারিকুল ইসলাম তুহিনের তথ্যচিত্রে মিশাল বিনতে আনোয়ারের প্রতিবেদন। বরিশাল সফরের উদ্দেশ্যে পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 6:30টার দিকে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেন তিনি। তার সঙ্গে প্রেস উইং ও প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারা রয়েছেন। পথে সর্বস্তরের মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026 সালে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তিনি। এই সফরকে কেন্দ্র করে বরিশাল জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি দফতর, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বরিশালে আসতেছে, এজন্য আমরা বরিশালবাসী সকলেই আনন্দিত। বরিশালে কর্মসংস্থান দ্রুতগতিতে করা হয়, তাইলে আমি মনে করি যে বরিশাল দ্রুতগতিতে ডেভেলপ হবে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী 30 গোডাউন বদ্ধভূমি এলাকায়ও একই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সব ধরনের প্রস্তুতি আমাদের দলীয় পক্ষ থেকে, প্রশাসনের সর্বস্তর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করব আমাদের মানবিক প্রধানমন্ত্রী তিনি তার সুবিবেচনা, এই সমস্ত বিবেচনা করে বরিশালবাসীকে তিনি ধন্য করবেন। বরিশাল 1 আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সহ নানা মানদণ্ডে সরকার প্রধানের এই সফর খুবই গুরুত্বপূর্ণ। এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি। এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণাঞ্চলে আগমন। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কৃষিখাতের অগ্রগতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে। তাই শুধু রাজনৈতিক অঙ্গনই নয়, সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।